গুড মর্নিং। আসলে প্রতিদিন এরকম অ্যালার্ম শব্দ দিয়ে আমার ঘুম ভাঙে। আর এ যে বিরক্তিকর আর কি হতে পারে আমার জানা নেই। আসলে পৃথিবীতে অ্যালার্মের শব্দটা কিন্তু অনেকটা বিরক্তিকর। যারা প্রবাসী আছেন, দেশের বাইরে আছেন, তারাই জানে প্রতিদিন কিন্তু অ্যালার্ম শব্দ দিয়ে ঘুম ভাঙে। তো এনিওয়ে, গুড মর্নিং সবাইকে। আর চলে আসলাম আজকে নতুন একটা ভ্লগ নিয়ে, ছোটো ভ্লগ নিয়ে। কারণ আজকে আমি দেখাবো আমার কীভাবে ছুটির দিনটা কাটে রুমে। এখন সকাল বাজে 8:30। তো আমি এখন ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পরে এটা কফি খাবো এই বারান্দায় গিয়ে। তো লেটস গো। বাথরুমটা একটু অগোছালো, একা থাকে তো কিছু করার নেই। সো যেরকম কমফোর্টেবল আমার মনে হয় আমি সেরকমই এটা ট্রাই করি। তো অতটা অগোছালো না যতটা আপনারা মনে করতেছেন। ইটস ওকে ফর মি। ফ্রেশ হয়ে গেলাম। চলেন এখন আমি আপনাদেরকে আমার ব্যালকনিটা নিয়ে যাই। এখন ওয়েদারটা আর আমার ব্যালকনির যে শাকসবজিগুলো আছে এগুলোর কী অবস্থা আপনাদের সাথে শেয়ার করি আজকে। চলেন। ও, প্রচণ্ড রোদ, অনেকটা গরম, মানে রোদ আসছে ব্যালকনিতে। সকালের রোদটা কিন্তু ভিটামিন ডি থাকে, তো আমি এটা নেওয়ার চেষ্টা করব। আর আপনাদেরকে দেখাবো এখন আমার ব্যালকনির সেই শাকসবজিগুলো কী অবস্থা। আর আমি এখন একটু পানি দেবো ওগুলোতে, কারণ গত দুদিন কাজ ছিল, কাজের জন্য পানি দিতে পারিনি। তো এখন আমি কিছুটা হলে পানি দেওয়ার চেষ্টা করবো। আমার শাকগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, লাল শাকগুলো। আশা করা যায় নেক্সট উইক এগুলো খেতে পারবো। এদিকে মরিচের গাছও অলমোস্ট বড় হয়ে গেছে। টমেটো গাছের ফুল চলে আসছে। ও মাই গডনেস গাইজ, এই যে টমেটো গাছে ফুল চলে আসছে, সম্ভবত খুব শীঘ্রই টমেটো ধরে ফেলবে। আর লাউ গাছ, এই যে দেখেন লাউ গাছ অনেকটা বড় হয়ে গেছে। এই যে লাউ, খুব সম্ভবত খুব তাড়াতাড়ি লাউ ধরে ফেলবে। আর এই যে হচ্ছে বাইরের ভিউ। লেটস গো নাও মেক কফি। কারণ আমরা বাঙালি ভাই, আমরা সকালে ঘুম থেকে ওঠার পরে কফি চা না খেলে কিন্তু আমাদের ডেটা স্টার্ট হয় না। তো আজকে স্টার্ট করবো কফি দিয়ে। তো লেটস গো, এখন কফি মেক করবো। আই মেক মাই কফি। অলরেডি আমি কফিটা বানিয়ে ফেলেছি। এখন চলেন এই কফিটা নিয়ে বারান্দায় বসে একটু ভিটামিন ডি নিয়ে আসি। কারণ সকালের রোদে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে, আর ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটা উপকারী। চলে আসলাম সকালের ভিটামিন ডি নেওয়ার জন্য। আর এই ব্যালকনি থেকে বসে এরকম কফি খাওয়াটা আসলে অনেকটা ভালো লাগার কারণ কারণ প্রবাসে আপনি কাজ করবেন, কাজ করার পরে যদি আপনি একটু রিল্যাক্স পান, বা আপনার যদি রিল্যাক্সেশন মানে সময়টা পাওয়া যায়, তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে। সো আমি ট্রাই করি আমার অফ ডে আমি আমার মতো করে ডেটা স্পেন্ড করার। তো আশা করি আপনারা ভিডিও যে দেখতে পাচ্ছেন। তো আমি কফি খাবো, তারপরে আমি কিছু রান্নাবান্না করবো, এরকম করে আমার ডে চলে। মানে প্রতিদিন এরকমই আমার চলে। তো আমি একটু পরে নিচে যাব, আপনাদেরকে এই ভিডিওতে আমার এই বাড়ির নিচটা আমি দেখাবো। নিচে যে গার্ডেন আছে, গার্ডেন দেখাবো। আর আমি কফিটা খেয়ে নেই, তো একটু পরে নিচে যাচ্ছি। আমি চলে আসছি এখন নিচে আমার এই গ্রামের বাড়িতে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আঙ্গুর গাছ। এখানে আঙ্গুর ধরেছে, আমি আপনাকে দেখাই। এই যে দেখুন আঙ্গুর, এগুলো হচ্ছে আঙ্গুর। তো এখানে তারা আঙ্গুর গাছটা নিয়েছে, খুবই সুন্দর। এখানে এটা হচ্ছে সামনে গার্ডেন, এই দেখেন খুব সুন্দর ফুল ফুটেছে এখানে। হচ্ছে আমার বাসার সামন নিচ, আমি এটাকে দেখালাম। নিচ খুবই সুন্দর। এভাবেই আমার দিন চলে। আর এই যে এখন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া খেলা দেখছি। তো একটু পরে দুপুরে খাওয়া দাওয়া করবো। আর এরকমই আমার রোমানিয়া গ্রামের দিন যাপন যায়। সত্যি বলতে অসাধারণ, আমার খুবই ভালো লাগে। তো ট্রাই করলাম আপনাদের সাথে এই ভ্লগটা দিয়ে, ডেইলি ভ্লগটা দিয়ে। আশা করি ভ্লগটা ভালো লাগবে। আর ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই গ্রামের পরিবেশ নিয়ে গ্রামীণ যে ভ্লগগুলো আমি সেগুলো উপস্থাপন করার চেষ্টা করব। আর ভিডিওটা কেমন হয় অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ইনশাল্লাহ চেষ্টা করব ট্রাই টু বেস্ট, ভালো কিছু দেওয়ার জন্য। আজকে এই পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।